হ্যালো স্টুডেন্টস, তোমরা অনেকেই বলছিলে যে 2026-এর অর্গানিকের ওপর কোনো সাজেশান দিই। অলরেডি একটা সাজেশান আমরা আপলোড করব। তার আগে আমরা একটা প্রবাবেল কোশ্চেন মানে এমনটা নয় এই কোশ্চেনটাই তোমাদের আসবে বা এখান থেকে তোমরা 90% কমন পেয়ে যাবে, এমনটাও নয়। বাট এই ধাঁচে ক্যালকাটা ইউনিভার্সিটি কোশ্চেন তৈরি করে, এবং তোমরা এই কোশ্চেন সেটটা যদি একবার প্র্যাকটিস করে যাও তাহলে আমি বলবো মোটামুটি একটা তোমাদের এক্সামের জন্য তোমরা রেডি হয়ে যাবে। ঠিক আছে, এর পাশাপাশি যে টপিকগুলো আমি তোমাদেরকে বলেছি সেগুলো তো অলরেডি পড়তেই হবে। আমি অলরেডি অর্গানিক কেমিস্ট্রি আর ইনঅর্গানিক কেমিস্ট্রির ওপর কিছু সাজেস্টিভ টপিক বলে দেবো, ওটার ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। তার জন্য তোমাকে যেটা করতে হবে, একটু সাবস্ক্রাইব করে দিতে হবে যাতে তুমি নোটিফিকেশানটা পাও। এবার দেখো 2026-এর এবারে কিছু মোস্ট প্রবাবেল কোশ্চেন যেগুলো অর্গানিকে আসতে পারে বা যে টপিক থেকে এবারে তোমার কোশ্চেন আসতে পারে। আর ব্যাপারটা হচ্ছে তোমাদের এটা সিসিএফের সেকেন্ড এক্সাম, মানে ফিফথ সেমিস্টারেও এই সেম সিলেবাস ছিল, সিক্স সেমিস্টারেও এই এক্সাম হচ্ছে। তো সিলেবাসটা যখন ওনারা কোশ্চেন করবেন মেবি হতে পারে ওই কোশ্চেন সেটের থেকে কিছুটা হলেও ওইগুলোকে বাদ দিয়ে কোশ্চেন তৈরি করতে পারে, হতে পারে না হলেও একই কমনও দিতে পারে। ফিফথ সেমিস্টারের কোশ্চেন আশা করছি দেখেছো। কেউ যদি না দেখে তাহলে আমাকে কমেন্ট করে বলতে পারো, তাহলে আমি সেই কোশ্চেনটাও আপলোড করে দিতে পারি। ঠিক আছে, তাহলে এটা আমার নিজের বানানো কোশ্চেন। আমার ব্যাচে যারা যারা পড়ে তারা এই কোশ্চেনেই এক্সাম দিয়েছে কিছুদিন আগে। আচ্ছা, কোশ্চেন সেটটা আমি তোমাদেরকে একবার দেখাচ্ছি। দেখো, এখন প্রত্যেকটা তোমরা যদি বলো যে এটার অ্যান্সার দরকার তাহলে আমাকে বলবে, তাও আমি অ্যান্সার দিতে পারি। আরেকটা ভিডিও করতে হবে তাহলে অ্যান্সার দেওয়ার জন্য। যারা যারা আমার কাছে পড়তো বা এখনও ব্যাচে পড়ছে, এক্সাম দিচ্ছে, তারা খুব ভালোভাবে প্রিপেয়ার হয়ে গেছে। আচ্ছা দেখো, আমি ফার্স্টে এখানে কয়েকটা কোশ্চেনে এসেছি 1 মার্কের। আমি এখানে টোটাল 60 মার্কের কোশ্চেন বানিয়েছি, তোমাদের এটা 75 হয়। আমি 60 মার্কেরই এক্সাম নিয়েছিলাম। তো অর্গানিকের কিছু মোস্ট প্রবাবল কোশ্চেনগুলো আমি দিয়েছি। যেমন ফার্স্টে দিয়েছি অ্যাম্বিডেন্ট লিগেন্ডের এক্সাম্পল এবং কেন এটাকে অ্যাম্বিডেন্ট বলা হয়। সাইট অ্যান্ড ওয়ান এক্সাম্পল অফ অ্যাম্বিডেন্ট লিগেন্ড অ্যান্ড এক্সপ্লেন হোয়াই ইট অ্যাম্বিডেন্ট। ঠিক আছে, নেক্সট কোশ্চেনও আশা করছি জানো। এই রিয়েকশানটা যারা করেছো, কোন রিয়েকশান আমি এখন বলছি না, তোমরা ট্রাই করো। যেহেতু আমি একটা কোশ্চেন পেপার দিচ্ছি, অনেকেই এই কোশ্চেনটা দেখে সলভ করার ট্রাই করবে। তোমরা সলভ করার ট্রাই করো, তারপরে ওটা না হলে আমি তারপর আরেকটা ভিডিওর মাধ্যমে আমি ওই জিনিসগুলোকে ডিসক্রাইব করে দেবো। ঠিক আছে, অ্যান্সারগুলো আমি বলে দেবো, অসুবিধা নেই। আচ্ছা, থার্ড কোশ্চেন কী দিয়েছে দেখো, হুইচ ওয়ান ইজ ফেভারেবল ফর SN1 রিয়েকশন, এবং 4টে এক্সাম্পল দেওয়া রয়েছে। তিনটে এক্সাম্পল দেওয়া রয়েছে। এই 3টে এক্সাম্পল থেকে তোমাকে বলতে হবে কোনটা ফেভারেবল SN1 রিয়েকশনের জন্য, এবং এই কোশ্চেনগুলো প্রায়শই ক্যালকাটা ইউনিভার্সিটি দেয়। ঠিক আছে, তো তোমাদেরকে এই কোশ্চেনগুলো কিন্তু প্র্যাকটিস করে যেতেই হবে। এটা 2 মার্কের কোশ্চেন বলছে, হ্যাঁ। যেমন তোমাদের 10টা করতে থাকে, 10 করতে থাকে 2 মার্কের। তো আমি ফার্স্টে ওই জন্য একের দাগে আমি দেখো টোটাল এনি 10 কোশ্চেন চুজ করে তোমাকে করতে হবে। আচ্ছা, ডি এর দাগে দেখো কোশ্চেনটা দিয়েছে কম্পেয়ার পিকে ভ্যালু। দুটো তোমাকে এখানে কম্পাউন্ড দিয়ে দিয়েছে, এখান থেকে তোমাকে পিকে ভ্যালু কম্পেয়ার করতে হবে। এই টাইপের কোশ্চেনও তোমরা এক্সামে পাবে। তারপরে একটা কনভার্সান দিয়েছি, ট্রান্সফরমেশন দিয়েছি। ট্রান্সফরমেশনটা দিয়েছি বেঞ্জিন থেকে ইথাইল বেঞ্জিন। আশা করছি করতে পারবে, যারা প্র্যাকটিস করে রেখেছো তারা অবভিয়াসলি করতে পারবে। করতে না পারলে আমাকে জানিও, আমি নেক্সট একটা পার্টে এর অ্যান্সার আমি বানিয়ে দেখাবো। আচ্ছা, এরপরে দিয়েছে কম্পেয়ার ইনোল পার্সেন্টেজ, এরকম টাইপের কোশ্চেন কিন্তু তোমরা পাবে। আচ্ছা, তারপরে দিয়েছে দেখো বিটুইন CH3COOH অ্যান্ড CH3 CH3 হুইচ ওয়ান ইজ উইক অ্যাসিড অ্যান্ড হোয়াই। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এই টাইপের কোশ্চেন তোমরা পাবে। আচ্ছা, তারপর নেক্সট কোশ্চেন দেখো, ড্র দ্য মোস্ট স্টেবল কনফার্মেশন অফ N-হেক্সান ইন নিউম্যান প্রজেকশন ফর্মুলা হোয়েন ভিউড থ্রু C2C3 বন্ড। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু করে যাবে। দেখো, আমি এখানে একটা কোশ্চেন দিয়েছি, কিন্তু সেখানে একটা অন্য টাইপের কোশ্চেন দিতে পারে। এখানে হেক্সেন দিয়েছে, সেখানে বিউটেনও পেতে পারো। এই টাইপের কোশ্চেন আসতে পারে। আমি একটা কোশ্চেনের স্যাম্পল পেপার বানিয়েছি, এটা কিন্তু প্রপার কোশ্চেন নয়। কোন কোশ্চেন হয়েছে আমি নিজেও জানি না, কী হয়েছে আমি এগুলো সম্বন্ধে কোনো ধারণাই নেই আমার। বাট একটা ওভারভিউ নিয়ে বলা যায় যে এই টাইপের কোশ্চেন তোমাদের আসতে পারে। বুঝতে পারছো আশা করছি। আচ্ছা, নেক্সট কোশ্চেন দিয়েছে দেখো, ড্র দ্য এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম অফ SN1 রিয়েকশন। ঠিক আছে, SN1 রিয়েকশনের এনার্জি প্রোফাইল ডায়াগ্রামটা তোমাকে ড্র করতে আসতে পারে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো, আমি এই কোশ্চেন দিয়েছি, তোমাকে কোশ্চেন আসতে পারে SN2 ক্ষেত্রেও তোমাকে আসতে পারে। বুঝতে পারছো। তারপরে একটা কোশ্চেন দেওয়া আছে, হুইচ ওয়ান ইজ মোস্ট রিয়েক্টিভ অ্যান্ড হোয়াই। এই 3টে কম্পাউন্ডের মধ্যে কোনটা মোস্ট রিয়েক্টিভ হবে এবং রিজনটা কি তোমাকে এক্সপ্লেন করতে হবে। এটা 2 মার্কেরই কোশ্চেন এখন চলছে। তারপরে এখানে আইর দাগে কোশ্চেনটা দেখতে পাচ্ছ। এই কোশ্চেনটা হয়তো যারা প্র্যাকটিস করে রেখেছো, এটা কোন নেম রিয়েকশানের কোশ্চেন তোমরা আশা করছি বুঝতে পারছো, আইর কোশ্চেনটা। আচ্ছা, এটা গেল আমাদের
2 মার্কের টোটাল 10 কোশ্চেন, এখানে মনে আমি 11 একটা এক্সট্রা দিয়েছি, তোমাকে 10টা কোশ্চেন করতে হবে, তোমরা এগুলো প্র্যাকটিস করতে থাকবে, ঠিক আছে? আচ্ছা নেক্সট আসি 2-এর দাগ থেকে স্টার্ট হচ্ছে। এখানে এই কোশ্চেনগুলো হচ্ছে সব 5 নাম্বারের, ঠিক আছে? সবগুলো 5 নাম্বার ক্যারি করছে। ফার্স্ট যে কোশ্চেনটা দিয়েছি হফম্যান হক রিয়েকশন, খুব ইম্পর্টেন্ট এবারের জন্য, এই জিনিসটা ভালো করে পড়ে যাবে, এবারের জন্য খুব ইম্পর্টেন্ট হফম্যান হক রিয়েকশন, তোমরা ভালো করে পড়ে যাও। এখানে কী কী কোশ্চেন দিতে পারে, হোয়াট টাইপ অফ দিস রিয়েকশন ইজ দিস, হোয়াট আর দ্য রিয়েজেন্ট ইউজ, কী রিয়েজেন্ট তুমি ইউজ করছো, এবং রেসোর্সিনল দিয়ে কীভাবে রিয়েকশনটা হয় এবং এর মেকানিজমটা স্টাডি করতে আসতে পারে। এভাবে নাম্বার ডিভিশন থাকতে পারে 1+1+1+2, এবং এই কোশ্চেনটা খুব ভালো করে করে যাও। এবং হফম্যান হক না, হফম্যান হকের সাথে যে 4-5টা নেম রিয়েকশন দিয়েছে তোমাদের ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়েকশানে, ওগুলো তোমাকে ভালো করে করে যেতে হবে। আচ্ছা নেক্সট আসি শর্ট নোট অন, এই টাইপের কোশ্চেন তুমি যদি শিওর প্রিভিয়াস ইয়ার দেখো, এই টাইপের কোশ্চেনগুলোই এসছে, আমি ওর ভিত্তিতে একটা কোশ্চেন সেট রেডি করেছি, ঠিক আছে? আচ্ছা 3-এর দাগে কোশ্চেন দিয়েছে রাইট শর্ট অন ওরিয়েন্টেশন অফ ইলেকট্রোফাইল সাবস্টিটিউশন রিয়েকশন, এবং বিতে যেটা দিয়েছি রাইট প্রপার মেকানিজম অফ ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়েকশন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এই টাইপের কোশ্চেনগুলো তোমরা পড়ে যাবে। আচ্ছা কোন নাম্বার দিয়েছি দেখো, আইডেন্টিফাই এ, তোমাকে এটাকে আইডেন্টিফাই করতে হবে এবং প্রপার মেকানিজম করতে হবে। এটা কোন চ্যাপ্টারের কোশ্চেন বা কোন টপিকের কোশ্চেন আশা করছি বুঝতে পেরেছো, যারা প্র্যাকটিস করে রেখেছো তারাই একমাত্র বুঝতে পারবে, বুঝতে না পারলে বলবে, আমি নেক্সট ক্লাসে নেক্সট একটা প্রপার ভিডিওতে আমি তোমাদেরকে এর অ্যান্সার স্ক্রিপ্টটা আমি দিয়ে দেবো। আচ্ছা বিএডটা দেখো, এখানে বলেছে কম্পেয়ার রিয়েকশন রেট অফ ইপক্সিডেশন অফ অ্যালকিন অ্যান্ড এক্সপ্লেন, ঠিক আছে? তোমাকে 4টে আমি কম্পাউন্ড দেওয়া আছে, এর মধ্যে তোমাকে রিয়েকশন রেটটা কম্পেয়ার করতে হবে। অ্যাকচুয়ালি অর্ডারটা এখানে দেখালে সব থেকে খুব ভালো হয়, অর্ডারটাই তোমাকে এখানে লিখতে হবে, অর্ডারটাই এখানে তোমাকে লিখতে হবে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং দারুণ কোশ্চেন এখানে দিয়েছি আমি। আচ্ছা তারপরে দিয়েছি দেখো আইডেন্টিফাই এ উইথ প্রপার মেকানিজম, তোমাকে এটাকে আইডেন্টিফাই করতে হবে, এটাকে আইডেন্টিফাই করতে হবে এবং প্রপার মেকানিজম করতে হবে। দেখো যেসব কোশ্চেনে তোমাকে দেওয়া থাকবে যে মেকানিজম নিয়ে তুমি এক্সপ্লেন করো, সেটা ধরো তোমাকে দেওয়া থাকতে পারে, এটা ধরো 3 মার্কের টোটাল দেওয়া থাকতে পারে, এটা হচ্ছে 3+2, ঠিক আছে? যখন তোমাকে 3 মার্ক দিচ্ছে, তোমাকে প্রপারলি মেকানিজম করেই তোমাকে অ্যান্সারটা লিখতে হবে। তুমি খালি এখানে দেখা গেলো অ্যান্সার লিখে দিয়ে এলে, তার ক্ষেত্রে তুমি 1 নাম্বার পেতেও পারো আবার নাও পেতে পারো, ওটা যিনি কপি চেক করছেন তার উপর ডিপেন্ড করে। তো তোমাকে যখন বলছে যে এ আইডেন্টিফাই করো উইথ প্রপার মেকানিজম, তাহলে তোমাকে মেকানিজমটা ভালো করে স্টাডি করে দেখাতে হবে। আশা করছি বুঝতে পারছো, আচ্ছা এবার দেখো বিয়ের কোশ্চেনটাও সেম টু সেম, এখানে আমি বলেছি যে কোনো মেকানিজমের দরকার নেই, এই টাইপের কোশ্চেনও তোমরা পাবে, ঠিক আছে? আচ্ছা 6-এর কোশ্চেনটা দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং রিয়েকশন উইল অকার স্টেবল ইন্টারমিডিয়েট ফর SN1, এখানে 3টে কম্পাউন্ড দেওয়া আছে, এই 3টে কম্পাউন্ডের জন্য SN1 ফেভারেবল কার হবে, কোন ইন্টারমিডিয়েটটা, সেটা তোমাকে এক্সপ্লেন করতে হবে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং এই টাইপের কোশ্চেন তোমরা পাবে। আচ্ছা এক্সপ্লেন দ্য প্রপার মেকানিজম অফ স্টিরিওকেমিস্ট্রিক্যালি, একটা রিয়েকশন তোমাকে দিয়ে দিয়েছে, এটা স্টিরিওকেমিস্ট্রিক্যালি তোমাকে এক্সপ্লেন করতে হবে, স্টিরিওকেমিস্ট্রিক্যাল স্ট্রাকচারের দ্বারা তোমাকে এটা এক্সপ্লেন করতে হবে, জেনারেল এক্সপ্লেনেশন কিন্তু হবে না, তোমাকে স্টিরিওকেমিস্ট্রিক্যাল স্ট্রাকচার দেখাতে হবে এবং সেই স্ট্রাকচারের কী চেঞ্জ হচ্ছে সেটাও তোমাকে দেখাতে হবে। আচ্ছা তারপরে 7-এর দাগে কোশ্চেনটা দেখো, E1CB মেকানিজম, এবং সেখানে দিয়েছে রিয়েকশান ক্রাইটেরিয়া, নিউক্লিওফাইল ক্রাইটেরিয়া, প্রপার মেকানিজম। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটা ভালো করে যেও, প্র্যাকটিস করে যেও, আশা করছি তোমরা জানো এগুলো করতে পারবে, ঠিক আছে? আচ্ছা 8 নাম্বারের কোশ্চেনটা যদি আসো, তাহলে তোমাকে আমি সেই বলেছি আইডেন্টিফাই A অ্যান্ড B, ঠিক আছে? এবং একটা কনভার্সন ট্রান্সফরমেশন দিয়েছি, ঠিক আছে? এটাও তোমার হয়তো 2 মার্কের ছিল, এটা ছিল হয়তো 3 মার্কের, ঠিক আছে? 3 মার্কের না, সরি, এটা দুটোই 2 মার্কের ছিল, এবং লাস্টেরটা এখানে আমি দিয়েছি একটা সাইট অ্যান্ড এক্সপ্লেন, এটা এক্সপ্লেন অ্যাকচুয়ালি হবে না, এটা অ্যাকচুয়ালি হবে তোমার, এটা অ্যাকচুয়ালি হবে এক্সাম্পল, ঠিক আছে? এটা দেখো আমি মুছে যাই কিনা, এটা আচ্ছা এটা মুছতে পারছি না, যাই হোক। তো এখানে আমি এই কোশ্চেনটা দিতে চেয়েছিলাম, এটা এক্সাম্পল হবে, ঠিক আছে? তো এটা একটা মোস্ট প্রবাবল কোশ্চেন আমি একটা বানিয়েছি, এই টাইপের কোশ্চেনগুলো একটা মক টেস্ট ধরতে পারো, যারা ক্লাস টেস্ট দিয়েছে, মক টেস্ট দিয়েছে, আমি তাদের জন্য কোশ্চেনটা বানিয়েছিলাম। তো অনেকেই দেখেছি 60-র মধ্যে 53 এবং হায়েস্ট মনে 55 পেয়েছো। যাই হোক এই টাইপের কোশ্চেন তোমরা একটু প্র্যাকটিস করে যেও, খুব ইম্পর্টেন্ট, এবছর আসার মতন খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, তো তোমরা এই টাইপের কোশ্চেনগুলো প্র্যাকটিস করে দিও। থ্যাংক ইউ। এবং পরের যদি এই কোশ্চেনের পার্ট দেখতে চাও বা অন্য কিছু স্টাডি করতে চাও এক্সামের আগে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি তাহলে নেক্সট ক্লাসে ওই ভিডিওটা আমি আপলোড করে দেবো। থ্যাংক ইউ।